মাথাভাঙ্গা এক ব্লকের হাজরাহাটে আবাসের পর পাওয়ার গ্রিড প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল ব্লক সভাপতির বাড়িতে বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ, মাথাভাঙ্গা এক ব্লক বি সভাপতি শঙ্কর রায় বিশ্বাসের স্ত্রী 2017 সালে প্রধান থাকাকালীন পাওয়ার গ্রিড প্রকল্পের প্রকৃত মালিকদের বঞ্চিত করে তাদের ঘনিষ্ঠদের নামে টাকা তুলে নেওয়ার অভিযোগ এবং জমির সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করে ব্লক সভাপতির ভাই সর্বানন্দ বিশ্বাসের বিরুদ্ধে লক্ষাধিক টাকা নেওয়ার পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুরেরও অভিযোগ রয়েছে। সর্বানন্দ বিশ্বাসের স্ত্রী বর্তমান হাজরাহাট এক গ্রাম পঞ্চায়েত প্রধান রূপা সরকারের পদত্যাগের দাবিতে এবং টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কেউ বাড়িতে না থাকায় তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যে আমার প্রেগনেন্ট মেয়েটাকে মারছে, ঘরে দরজা জানলা ভেঙে, তারপরে ডিমা 18 রাউন্ড গুলি চালাইছে, এটা নিয়ে অভিযোগ। তারপরে আমার ঘরে যা যা জিনিস ছিল ভাঙচুর করছে, অত্যাচার করছে। তারপরে আমাকে 1 মাস ঘুমাইতে দেয় নাই, বোম দিচ্ছে, গালাগাছ, অনেক অত্যাচার করছে এরা। ওইটা বলার জন্য নেমে আসছি। আমার খুব রাগ। আমার প্রেগনেন্ট মেয়েটাকে যে মারছে, আমার নাতিনটা এখনো বেনটা আঘাত পাইছে, ওটা এখনো চিকিৎসা চলতেছে। এই তো অভিযোগ। আর এরা ছাপ্পা না দিলে এরা জিততে পারতো না, কোনোদিনও পারতো না। এরা এই দুর্নীতিগুলো করে বেড়াইছে। তারপরে আমাদের যে বিজয় কর্মী ছিল, ওদের জমিতে হাল মারতে দেয় নাই, সব ট্রাক্টর আলাদের বন্ধ করছে, বলে হাল মারতে দিব না তোমাদের। তারপরে সবটিকে টিএমসি করাইছি, ঝান্ডা ধরাইছি, এগুলা করে করে বেড়াইছে এরা। এদের এই কাজসাজি করে এরা খাইছে এতদিন দুর্নীতি। আমরা চাচ্ছি এর সাজা হোক, সাজা দিতে হবে, এটাই আমাদের অভিযোগ। আমার নাম বিভা সরকার। এটা আমাদের 219 নং বুথে হয়েছিল, পূর্ব পলাশিতে। হ্যাঁ, ওটা হয়েছিল 3/2/2017 সালে। ওই দিন ক্যাবিনেট মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন আসছিল বেলা 10টার সময় পাওয়ার গেটে। তো কৃষকদের পক্ষ থেকে আমাদের ছিল বক্তা হিসাবে যে আপনি একটু কৃষকদের পক্ষে কথা বলবেন। তো উনি বক্তব্য রাখতে, মানে ডিএম ছিল, বেয়ালোর সাহেব ছিল, এসডিও রঞ্জন চক্রবর্তী ছিল, সবাই উপস্থিত ছিল। আমি গেছিলাম মঞ্চে। তো উনি যখন বক্তব্য রাখতে শুরু করলো বিনয় কৃষ্ণ, যে আপনাদের একটা বিশেষ আনন্দের খবর, ব্যাস্টের জমি অর্থাৎ জিরো খতিয়ানের জমিটা হয় সরকারের, আপনারা কিন্তু পয়সা করে না দিলে কিছু করার নাই। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মায়াবিক মুখ্যমন্ত্রী, 29টা রাজ্যের মধ্যে উনি একজন অন্যতম মুখ্যমন্ত্রী, তাই আপনাদের জন্য একটা প্যাকেজ ঘোষণা করছে। আপনারা 50,000 টাকা করে পাবেন। আমাদের বিশ্বজিৎ রায় আছে, আমার অ্যাসিস্ট্যান্ট, ওর কাছে আপনারা অ্যাকাউন্ট, আধার কার্ডটা জমা দিবেন, একটা হাততালি দিন। কেউ দিল না। তারপর বলছে, কী ব্যাপার দিলেন না যে? ঠিক আছে বুঝতে পারছি, তাহলে 75,000 টাকা করে আপনাদেরকে দেওয়া, একটা হাততালি দেন। দিল না। তারপরে সবাই বললো যে আমাদের পক্ষ থেকে, কৃষকের পক্ষ থেকে বিশ্বনাথ সরকার কিছু কথা বলে, ওনার মুখ থেকে আমরা শুনছি। 3/2/2024, 2017 এর মধ্যে 5 দিন আগে একটা পেপার বেরিয়েছে। এই কোম্পানিটা ভাঙড়ে হয়েছিল 90% কাজ হওয়ার পরে পাবলিক কৃষকরা কাজটা আটকাইছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছিলেন যে ওখানে যখন কাজটা আটকাইছে, এখানে তো আটকাইছে কাজটা। যাই হোক, আমি 10 কোটি টাকা ডিএমকে দিয়ে দিলাম রাজ্য সরকারের তরফ থেকে। 10 কোটি টাকা দিয়ে দেওয়ার পরে উনি বলছিল যে ওখানকার যারা কৃষকরা আছে আলোচনা করে যাদের যতটুকু জমি পড়ছে তাদেরকে 10 লক্ষ টাকা হিসাবে তাদেরকে পয়সাটা দিতে হবে, দিয়ে আলোচনার মাধ্যমে, সবাইকে মীমাংসার মাধ্যমে কাজটা শুরু করতে হবে। এখানে ছিল 42টা পাট্টার জমি। 42টা পাট্টার মধ্যে অনেকে শিলিগুড়ি চলে গেছে। 22টা পাট্টার টাকা পাইছে অরিজিনাল 10 লক্ষ টাকা। তারপরে এনারা কী করলেন, এনারা 210টার নাম রেডি করলেন। 210টার নামের মধ্যে 35টার নাম ছিল স্পেশাল, অর্থাৎ 2 লাখ টাকা করে, 2 লাখ টাকা করে। আর বাদবাকিটা 95টা নাম ছিল 1 লাখ টাকা করে। ওটার থেকেও এরা 50,000 টাকা প্রথম ঢুকছে, 25,000 টাকা কাটমানি নিয়েছে। আবার 50,000 টাকা ঢুকছে, 25,000 টাকা কাটমানি নিয়েছে। তাই ওই লোকটা পাইল কত? 50,000। নাম ছিল কত? 210টা। স্পেশাল কয়টা? 35টা। এক বাড়িতে পাতি সুশীল সরকার, তা সুশীল সরকার ও একাই নিচে 48 লক্ষ টাকা। 3×48, ওরা 8 ভাই, 7 ভাইয়ে পাইল 14 লাখ। 8 ভাইয়ের বউ পাইল কত? 16 লাখ। আর ও একা পাইল 48 লক্ষ টাকা। এই হচ্ছে পরিস্থিতি। টাকা আছে 10 কোটি। এখন হিসাব করে এই টাকাগুলো কোথায় গেল? এই হচ্ছে কোম্পানির ইয়ে। তারপরে এই ভাষণগুলো যখন শুরু করলাম আমি, আরও বিশেষ কথা, ক্যাবিনেট মন্ত্রী কী করলো, আমি আপনি যে বলতেছেন 75,000 টাকা করে, আমি তো ব্যাপারে পাইলাম যে পাওয়ার গেট নিয়ে আমাদের সুমন চট্টোপাধ্যায় বিদ্যুৎ মন্ত্রী, উনি মিটিং করছিল। বিনোদা, আপনিও তো সেখানে উপস্থিত